এমন সুন্দর সুন্দর নাস্তা যদি বিকেলে বাচ্চাদেরকে একবার বানিয়ে দেওয়া হয় তাহলে মনে হয় বাচ্চারা পেট ভরে খেতে পারবে, এরকমটাই মনে হয়। কারণ আমরা যারা গরিব তাদের কাছে তো আর ওরকম সামর্থ্য নাই, তো তাদের কাছে এরকম ছোটখাটো রেসিপিটাই বাচ্চাদের জন্য অনেকটা উপকারী মনে হয় আমার কাছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? সবাইকে স্বাগতম আমার এই চ্যানেলে আবার আসার জন্য আর আমার ভিডিওটা দেখার জন্য। তো এটা হচ্ছে বিকালবেলা বাবার বাড়িতে আইসা, তারপর হচ্ছে বাচ্চারা অনেক মানে জ্বালাতন করতেছিল যে তারা কি খাবে। তো বাইরে যেতে পারতেছিলাম না, আবহাওয়া একটু একটু খারাপ খারাপ ছিল, তো তাই চিন্তা ভাবনা করে যে কি করি, ঘরে তো তেমন কিছু নাই। তো যে যা উপকরণ ছিল তাদেরকে বানানোর চেষ্টা করলাম। তো এখানে আমি কিছু আটা নিয়েছিলাম, আটাগুলো ভালো করে পানি দিয়ে আর লবণ দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। লবণটা খুব অল্প দিছি, যেহেতু এটা চিনির মধ্যে আমি ডুবাবো। তো তারপর হচ্ছে বা লাস্ট পর্যায়ে হচ্ছে এটা তেল দিয়ে এটা ভালো করে মেখে টেকে নিলাম। এখন হচ্ছে এটা ছোট ছোট মানে ছোট ছোট মেরা পিঠা আছে না, ওরকম করে ছোট ছোট করে নিবো। মানে একদম ছোট ছোট, হয়তো ক্যামেরার মধ্যে এটা অনেকটা বড় দেখা যেতেছে, কিন্তু এটা এতটা বড় না, খুবই ছোট করে আমি এগুলোকে বানাই নিছি। তো আপনাদেরকে একটু দেখানোর সাথে আরেকটা বানাই দেখাতেছি যে এগুলো কিভাবে বানাই নিমো। তো এইগুলো যখন বানানো হয়ে যাবে, আর ওই ফাঁকে আমি একটু গরম পানি ও শুদ্ধ মানে গরম পানি বসাই দিছি আর কি চুলার মধ্যে। তো এদিকে প্রায় আমার বানানো শেষ হয়ে গেছে, এরকম মানে অনেকগুলো হয়েছে। এগুলা কিন্তু ফুইলা যাবে আর কি, এগুলো এরকম থাকবে না। তো এগুলো যখন বানানো শেষ হয়ে গেছে, তারপরে একটা পর্যায়ে আমি একটু বড় লোকদের মধ্যে একটু ঘুরানোর চেষ্টা করতেছি। তো তারপর যেন এগুলো স্টাইল যা আছে সবকিছু করে লাইছে, করার পর একটা জায়গায় ঘুরা টুরে নিলাম। ঘুরানোর পরে সে চলে যাবে এগুলো গরম পানিতে দেওয়ার জন্য। তো গরম পানি নামতে বললাম তাকে বসে রাখছে চুলার মধ্যে। তো যখন একটু একটু বলক আসবে তখন এই আটা ঢুকলাম এটার মধ্যে দিয়ে দিব। আর দেওয়ার পর আস্তে আস্তে একটু একটু নাড়া দিব, আর এটা কিছুক্ষণ পরে ফুলে আসবে, প্রায় 10-15 মিনিট পরে এটা ফুলে আসবে। তো আছে আর আমার বাসাটা ন্যাচারাল বলতে গেলে আমি যেহেতু নরসিংদীর মেয়ে, তো নরসিংদীর ভাষা আপনাদের সাথে কথা কই। জানি না এটা কার কাছে কেমন লাগে, তো অবশ্যই কার কাছে এটা কেমন লাগে আমরা কমেন্ট বক্সে জানাবেন। আর প্লিজ আপনারা সবাই আমার চ্যানেলটা পাশে থাকবেন, আমার চ্যানেলটাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবে। তো এখানে আমি আপনাদেরকে দেখা দিচ্ছিলাম, তো এটা তো মাত্র দিয়েছি, আর কিছুক্ষণ পরে এটা অটোমেটিক ফুলে উঠবে। আপনারা চাইলে মানে একটু পরে আপনি দেখাবো যে এটা প্রায় 10 মিনিট পরে দেখেন, 10 মিনিট না মেবি 5 মিনিট পরে, যেহেতু টাইমটা খেয়াল করতে পারি না, 5 মিনিট পরে দেখেন কি সুন্দর ফুলে গেছে। তো এখানে আমি 1 প্যাকেট গুঁড়া দুধ আর কি, তো আমি বললাম তো যে আবহাওয়ার কারণে মেঘে হওয়ার কারণে আমি বাইরে যেতে পারি না, যার জন্য 10 টাকা দামের একটা গুঁড়া দুধের প্যাকেট আর কি। তো পানি একটু বেশি হয়ে গেছে, যাক তারপরে কোনো সমস্যা নাই। তো এটা তারপর সেই গুঁড়া দুধটা আমি এটার মধ্যে গুলাই দিয়ে দিছি। আর আর অফ ক্যামেরা একটু চিনি দিয়ে, মানে অনেকখানি চিনি দিয়ে নিয়েছিলাম আর কি। তো এটা আর কি ক্যামেরার মধ্যে করতে মন নেই, ভিডিওর মধ্যে স্কিপ হয়ে গেছে। মানে যতটুকু চিনির প্রয়োজন আর কতটুকু চিনি দিয়ে এটা ভালো করে নাড়াটা নিছি। তো একটা পর্যায়ে নামানি, তো তারপর হচ্ছে এটা আমি ভালো করে নামাই নিলাম। আর এটা আপনাদেরকে দেখা যাচ্ছে কিরকমটা হয়েছে। তো এখানে আরো দুধের প্রয়োজন ছিল, যেহেতু বাইরের আবহাওয়াটা খুবই খারাপ, যার জন্য আমি আর বাইরে যেতে পারি নাই। তো যতটুকু দুধ ছিল ওটা দিয়ে বানাই নিছি, কারণ দুধটা এখানে দিলে আরো বেশি মজা হবে। তারপর এটাকে আস্তে আস্তে মানে ঠান্ডা করে আমার ছেলে মেয়েকে দিবে, কিন্তু তাদের তো আর তরস হইতেছে না, তারা না পারে এটা এখনই খাই ফেলে। আমার মেয়ে তো হাত দিয়ে অলরেডি দেখাই দিতেছে যে না 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 আমাকে তাড়াতাড়ি দাও। ওদিকে ছিল ওদের মানে তাকাই আছে মুখের দিকে। তা আমি একটু কামড় দিয়ে দেখলাম যেটা ঠান্ডা হয়ে গেছে, তারপর হচ্ছে আমি এটাকে দিয়ে দিলাম খাবারের মধ্যে। আম্মু এই যে খাবারটা যে খাচ্ছো এটা কি মজা ছিল? কতটা মজা ছিল মা? অনেক মজা, তাই? আম্মু বলো তো, এটা অনেক মজা ছিল? এটা অনেক মজা তাই না আম্মু? আম্মু গুড। আচ্ছা, তো আমি যখন এই বয়সটা দিতেছিলাম তখন আমার মেয়েকে জিজ্ঞাসা করতেছিলাম, তো আমার মেয়ে তখন আবার আবদার করতেছিল এটা বানাই দেওয়ার জন্য। তো তারপরে বললাম যে আমি তাহলে এটা তোমাকে পরে বানাই দিব। আর এই খাবারটা না যদি আর একটু দুধ দেওয়া হইতো তাহলে আরো মজা হইতো। আর যেহেতু আমি দুধ দিতে পারি না, তার কিছু করে না, বাট এটাই আমার বাচ্চারা খুব আনন্দ সহকারে খাইতেছে। আর এটা আমার কাছে খুব ভালো লাগতেছে যে আমি যাই বানাই, মানে আমি যাই বানাই তাই আমার বাচ্চারা খুব আনন্দ সহকারে খায়। আর অলরেডি আমার ছেলে নাচতেছে, তার কাছে খুব মজা হয়েছে। আর একটা পর একটা তারা দেখুন, এখানে একটা খুব মজার বিষয় যে তারা দুই ভাই বোন কি সুন্দর একে অপরকে অনেকটা আদর করতেছে। জানি না আল্লাহ তাআলা বড় হলে কি তাদেরকে এরকম ভাবে রাখবে কিনা, বাট ছোটবেলায় এরকম সময়গুলো দেখলে সত্যি মনে হয় যে এই পৃথিবীতে হাজারো হাজারো ভাই বোন যারা আলাদা হয় তারা হয়তো ছোটবেলায় এরকমই ছিল। তো যাই হোক, খাবার এখানে আমার ছেলের খাওয়া করতেছে। সবাই ভালো থাকবেন, আর আমার চ্যানেলটাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।